ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে একটা ট্রেন্ডিং টপিক চলছে, যেটা হচ্ছে 3D ফটো বা 3D অ্যানিমেশন ফটো। যে কিছুদিন আগে চলে এসেছিল যে একটা ঘিবলি আর্ট ফটো, ঠিক তেমনই কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে যে 3D ফটো। তো এটা প্রায় অনেকেই আপলোড করে দিয়েছে, আবার অনেকেই আছে যারা কিন্তু এই ফটোটা কিন্তু রেডি করতে পারছে না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো জাস্ট একটা ক্লিকে তোমরা কিভাবে এরকম 3D অ্যানিমেশন ফটো রেডি করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো এখান থেকে কিন্তু আমি গুগল ওপেন করে নিয়েছি। গুগল ওপেন করার পর এখানে সার্চ অপশনে তোমরা সার্চ করবে যে গুগল জেমিনি। তো ঠিক আছে, তো এখান থেকে আমি কিন্তু গুগল জেমিনি এখান থেকে টাইপ করে দিয়েছি। ঠিক আছে, তো এটাই কিন্তু আমি কিন্তু সার্চ করে নেবো। সার্চ করে দেওয়ার পর কিন্তু ঠিক তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। যে ফার্স্ট লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে গুগল জেমিনি, তো সেখানে কিন্তু তোমরা টাচ করে দেবে। তো এখান থেকে আমি টাচ করার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। ওপরে যে ডান দিকে দেখতে পাচ্ছ যে লগ ইন অপশন, ঠিক আছে, যে আমার যে এই জিমেলটার সাথে লগ ইন হয়ে আছে গুগল জেমিনিটা, তো তোমাদের যদি লগ ইন না থাকে তো অবশ্যই এখান থেকে লগ ইনটা করে নেবে। তো নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে আস্ক জেমিনি, তো এখান থেকে যে ভিডিও একটা প্রম্পট আছে, তো তোমাদের সামনে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। এই স্ক্রিনে তোমরা এটাকে কিন্তু স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, তো তারপরে আমি আগে দেখিয়ে দেবো যে এই স্ক্রিনশটটাকে তোমরা কিভাবে টেক্সট মোডে নিয়ে আসবে। তো আমি প্রথমে কিন্তু এটা আমার টেক্সট মোডে হয়ে আছে, তো এটাকে কি করব যে আমি ভিডিও প্রম্পটটাকে কিন্তু এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো ভিডিও প্রম্পটটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে টাচ করব, তারপর আপলোড ফাইলস। তো আপলোড ফাইলসে টাচ করার পর ফাইলসে চলে যাব। এখান থেকে কিছু ছবি চলে আসবে, তোমরা যেই ফটো তোমরা অ্যাড করতে চাইছো, যেমন ফটো তোমরা 3D অ্যানিমেশন করতে চাইছো, সেই ফটো কিন্তু তোমাদের মতো এখানে চুজ করে নেবে। তো জাস্ট এই ফটোটা কিন্তু আমি এখান থেকে চুজ করে নেব। তারপর যে সেন্ড অপশনটা আছে এইটাতে তোমরা কিন্তু সেন্ড করে দেবে। তো সেন্ড করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে জাস্ট সি, তো এখান থেকে তোমাদের ফটোটা কিন্তু রেডি হচ্ছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবে, কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু তোমাদের ফটো কিন্তু রেডি করে দিয়ে দেবে এআই। তো ঠিক আছে, তো যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা কি করবে যে ভিডিওটা একটা লাইক করে দেবে, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা এই সব ফটো রেডি করতে চাইছে। তো দেখতেই পাচ্ছ, তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ফটোটা কিন্তু রেডি হয়ে চলে এসছে, ঠিক এআই যেমন 3D অ্যানিমেশন ফটোর মতো। তো এরকমভাবে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু তোমাদের ফটোকে কিন্তু এআই ভাবে 3D অ্যানিমেশন রেডি করতে পারো। তো এবার যে আমি বললাম তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য যে প্রম্পটটা, ঠিক আছে, তো ভিডিও প্রম্পটটা যে স্ক্রিনশটটা তোমরা নিয়েছিলে সেটাকে কী করবে টেক্সট মোডে নিয়ে চলে আসবে জাস্ট একটা ক্লিকে। তো সেই জন্য তোমাদেরকে একটা প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে টেক্সট স্ক্যানার। বা তোমরা যদি এইটা অ্যাপস না ডাউনলোড করো তাহলে কিন্তু যে প্রম্পটটা আছে সেটাকে তোমরা কিন্তু টাইপ করে তোমাদের কাছে কপি করে রাখতে হবে। ঠিক আছে, তো খুবই সহজ ব্যাপার। এটা স্ক্রিনশটটা নিয়েছো তোমরা কিন্তু টেক্সট মোডে খুব সহজেই চলে আসবে। তো এটা করার জন্য তোমরা কী করবে, এই প্লে স্টোর থেকে এই টেক্সট স্ক্যানারটা ডাউনলোড করবে। টেক্সট স্ক্যানারটা আমার অলরেডি ডাউনলোড হয়ে আছে। তো এখান থেকে আমি কী করবো, ওপেন করবো। নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যামেরা আইকন, তো সেখান থেকে তোমরা কিন্তু জাস্ট টাচ করে নেবে। এরকম ধরনের কিছু প্রিমিয়াম তোমাদের সামনে চলে আসবে। এখানে ওপরে যে আছে এটা কেটে দেবে। তারপর নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যালারি অপশন, তো গ্যালারি অপশনে টাচ করবে। গ্যালারি অপশনে টাচ করার পর যে তোমরা স্ক্রিনশটটা নিয়েছিলে, তো এই স্ক্রিনশটটা কিন্তু প্রথমেই দেখতে পেয়ে যাবে। তো এই প্রম্পটটা কী করবো, নিজেদের মতো অ্যাডজাস্ট করে কপি করে নেবে। ঠিক আছে, মানে ক্রপ করে নেবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি ভালোভাবে ক্রপ করে নিয়েছি। ওপরে যে ক্রপ অপশন আছে এটাকে কিন্তু আমি টাচ করে দেবো। এটা টাচ করে দেওয়ার পর নিচেতে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের স্ক্যান, তো এখান থেকে তোমরা কিন্তু স্ক্যান করে দেবে। কিছু আবার প্রিমিয়াম আসবে যেগুলোকে তোমরা কেটে দেবে। ঠিক আছে, তো স্ক্যানটা দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে প্রম্পটটা আছে তোমাদের কিন্তু টেক্সট মোডে কিন্তু রেডি হচ্ছে। তো ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে কপি অপশন, তো এটাকে জাস্ট তোমরা যে এই লেখাগুলো আছে এটাকে কিন্তু তোমরা কপি করে নেবে। কপি হয়ে গেছে। তো তারপর এটা কিন্তু যে বললাম যে তোমাদের ভিডিও প্রম্পটটা আছে ওখানে কিন্তু জাস্ট তোমরা পেস্ট করে দেবে, তারপর একটা ছবি অ্যাড করে দেবে। তোমাদের অ্যানিমেশন কিন্তু অটোমেটিকলি এরকমভাবে রেডি করে দেবে। তো এই ছিল আজকেকার ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।